জয় গুরু। ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা, আজ ইষ্ট প্রসঙ্গে পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের এই অমৃতময় কথাগুলি জেনে নেব। বিভিন্ন দাদা ও মায়েদের দেওয়া বিভিন্ন সমস্যার সমাধান। এক মা এসে আচার্যদেবকে বলছেন, সংসারের সব ভালো কাজেই বাধা আসছে। উপমার শিরোমণি শ্রী শ্রী আচার্যদেব সেই মাকে যে দৃষ্টান্ত দিলেন সহজ সুন্দর স্বতঃস্ফূর্ততায়, তাতে মুগ্ধ উপস্থিত সবাই। তিনি বললেন, ধরুন রান্না বসেছে উনুনে, আপনি আনাজ কাটছেন, সবজি গুছাচ্ছেন, টুকটাক সাহায্য করছে আপনার মেয়ে। আচ্ছা, এরপরে যদি সবজিগুলোকে সরাসরি আগুনে ফেলে দেয়া হয় তাহলে তো সব পুড়ে ঝলসে যাবে, তাই না? কড়াই বাধা দেয় বলেই রান্না সুস্বাদু হয়। সবজি আর আগুনের মাঝখানে রয়েছে সে। জীবনও ওই রকম, বাধা আছে বলেই সে উপভোগ্য। চলার পথে বাধাটাকেও এনজয় করতে হয়। পরীক্ষার বাধা টপকেই ক্লাসে উঠতে হয়। সাফল্য এবং সার্থকতার মজাটাই না হলে হারিয়ে যাবে। ও তো ক্লাস 6-এ পড়ে, 5 থেকে 6-এ উঠতে ওকে পরীক্ষার বাধা অতিক্রম করতে হয়নি নাকি? বাধা আছে এবং তাকে অতিক্রম করার আনন্দ আছে বলেই আমাদের ভালো লাগে। একজন এসেছে আচার্যদেবের কাছ থেকে জীবন চলনার দিশা পেতে। এক সময়ের কৃতী ছাত্র সে, আজ বন্ধুদের পাল্লায় পড়ে সাইবার ক্রাইম করে জেল খাটা আসামি। পাশে একজন ড্রাগ অ্যাডিক্টেড। তাদের বাবা মায়ের মুখে উদ্বিগ্ন। আচার্যদেব তাকে বলছেন, সঙ্গ নির্বাচন ঠিক না হলে সবচেয়ে বেশি বিপদে পড়ে মানুষ। তুই ওদের নম্বরগুলো ডিলিট করে ফোনে নতুন সিম ভরে নিবি, না হলে ওরা আবার তোকে বিপদগামী করবে। কিন্তু শান্তি জিনিসটা কি? কোথায় শান্তি আছে? এই প্রশ্ন করে এক মা জানালেন, সব সময় চিন্তা ভাবনা হয় ইত্যাদি। শ্রী শ্রী আচার্যদেব বললেন, চিন্তা ভাবনা যার নেই তার মানে সে তো মরা মানুষ। কি চিন্তা করছি সেইটা হলো আসল কথা। আমি আমার চিন্তা করছি আর আমি ঠাকুরের চিন্তা করছি, এই দুটোর মধ্যে তফাৎ আছে।